হ্যালো বন্ধুরা, আমি রাশেদ খান আর তোমরা দেখছো আর কে টিউটোরিয়াল 100 চ্যানেল। এই ভিডিওটি একটি ফেসবুক পেজের উপর টিউটোরিয়াল ভিডিও। বন্ধুরা, আমরা অনেকেই জানি না কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয় এবং কিভাবে সেই ফেসবুক পেজটিকে সাজাতে হয় এবং কিভাবে সেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হয় এবং একটি ফেসবুক পেজের সব কিছু বিষয় এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা যদি একটি ফেসবুক পেজের বিষয়ে ভালোভাবে জানতে চাও ও শিখতে চাও তাহলে এই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি টিপে দেবে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কোনো কথা নয়, চলো শুরু করা যাক। প্রথমেই তোমার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে। তারপর উপরে যে ফেসবুক হোম পেজটি দেখতে পাচ্ছ, এই হোম পেজটি ওপেন করবে। আর এই হোম পেজটি ওপেন করলে তোমাকে সরাসরি নিয়ে যাওয়া হবে তোমার ফেসবুক অ্যাকাউন্টে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে এসেছি। ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার পরে উপরে ডান দিকে যে 3 লাইন অপশনটি দেখতে পাচ্ছ, এই 3 লাইন অপশনে টাচ করবে। আর 3 লাইন অপশনে টাচ করলেই তোমার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলি অপশন রয়েছে। তোমার নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য তোমাকে এখানে পেজ অপশনটিকে বেছে নিতে হবে এবং এই পেজ অপশনটিকে টাচ করার মাধ্যমে তোমার সামনে এইরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে তুমি দেখতে পাবে আগের যদি কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকে সেই সব ফেসবুক পেজ এখানে তুমি দেখতে পাবে। এবং নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য উপরে বাম পাশে যে ক্রিয়েট অপশনটি তুমি দেখতে পাচ্ছ, সেই ক্রিয়েট অপশনে টাচ করবে এবং এই ক্রিয়েট অপশনে টাচ করলে তোমার সামনে এইরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ একটি ব্লু কালারের অপশন। এই ব্লু কালারের অপশনের উপরে লেখা রয়েছে গেট স্টার্ট। এই গেট স্টার্টের উপর তোমাকে টাচ করতে হবে। আর এই গেট স্টার্টের উপর টাচ করলে তোমার সামনে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা রয়েছে গিভ ইওর পেজ এ টাইটেল। তোমার নতুন ফেসবুক পেজের জন্য যেই নামটি তুমি সিলেক্ট করেছো সেই নামটি এখানে লিখতে হবে এবং এই নামটি লেখার পরে নিচে যে নেক্সট বাটনটি রয়েছে এই নেক্সট বাটনে টাচ করবে। এখানে লেখা রয়েছে হোয়াট ইজ দিস পেজ অ্যাবাউট। নিচে লেখা রয়েছে ক্যাটাগরি এবং এই ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করার আগে তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, তুমি কি ধরনের ফেসবুক পেজ ওপেন করছো এবং এই ফেসবুক পেজে তোমার কি ধরনের কাজ তুমি করবে এবং তোমার অডিয়েন্সরা কি কি সুবিধা এখান থেকে পেতে পারে সেই বিষয়গুলি মাথায় রেখেই তোমাকে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলি ক্যাটাগরি দেওয়া আছে, এখান থেকে তুমি ক্যাটাগরি সিলেক্ট করতে পারো। তুমি সর্বোচ্চ 3টি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে এবং এই 3টি ক্যাটাগরি তোমার সিলেক্ট হয়ে গেলে তুমি নিচে দেখতে পাচ্ছ নেক্সট বাটন রয়েছে। এই নেক্সট বাটনে তোমাকে টাচ করতে হবে এবং এই নেক্সট বাটনে টাচ করার পর তোমার সামনে এইরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা রয়েছে অ্যাড ইওর ওয়েবসাইট। যদি তোমার কোনো ওয়েবসাইট থাকে বা আলাদা কোনো প্ল্যাটফর্ম থাকে বা কোনো ইউটিউব চ্যানেল থাকে, সেই ইউটিউব চ্যানেলের লিংক কপি করে তুমি এখানে পেস্ট করে দিতে পারবে। এর মাধ্যমে তোমার অডিয়েন্স যারা রয়েছে তারা তোমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে পারবে। আর যদি তোমার কোনো ওয়েবসাইট না থাকে তাহলে তুমি নেক্সট বাটনে ক্লিক করে তুমি পরবর্তী ধাপে চলে যেতে পারো। এখানে যেই অপশনটি দেখতে পাচ্ছ এখানে রয়েছে প্রোফাইল ফটো এবং কভার ফটো। প্রথমেই তোমাকে প্রোফাইল ফটো সিলেক্ট করতে হবে আর প্রোফাইল ফটো সিলেক্ট করার জন্য নিচে যে বক্সটি রয়েছে এই বক্সটিতে টাচ করতে হবে। বক্সটিতে ক্লিক করার মাধ্যমে তুমি তোমার গ্যালারিতে সরাসরি পৌঁছে যেতে পারবে এবং গ্যালারিতে যাওয়ার পর তোমার প্রোফাইলের জন্য যে তুমি যেই পিকচারটি রেডি করেছো সেই পিকচারটি তুমি এখানে সিলেক্ট করতে পারবে এবং এই পিকচারটি সিলেক্ট হয়ে গেলে উপরে ডান পাশে কর্নারে যে ডান বাটনটি রয়েছে এই ডান বাটনটি টাচ করে তুমি তোমার প্রোফাইল পিকচারটি সেট করে নিতে পারবে।
এখানে তোমার ফেসবুক পেজের কভার ফটো অ্যাড করতে হবে। আর কভার ফটোটি অ্যাড করার জন্য নিচে যে বক্সটি দেখতে পাচ্ছ, এই বক্সটিতে তোমাকে টাচ করতে হবে এবং এই বক্সটিতে টাচ করার মাধ্যমে তোমাকে সরাসরি তোমার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। গ্যালারিতে আসার পর তোমার পেজের জন্য যেই কভার ফটোটি তুমি রেডি করেছিলে সেটিকে তুমি সিলেক্ট করে নিতে পারবে। তোমার পেজের প্রোফাইল পিকচার ও কভার পিকচার অ্যাড করা হয়ে গেলে তুমি যে নিচে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছ, সেই নেক্সট বাটনে টাচ করবে। তারপর তোমার সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ তোমার ফেসবুক পেজটি খোলা হয়ে গিয়েছে। এখন তোমার ফেসবুক পেজের কিছু সেটিংস এবং কিছু বাটন অ্যাড করতে হবে। এখন যেই কাজটা করতে হবে তা হলো ইউজার নেম সিলেক্ট করতে হবে। অনেকে ইউজার নামটা বুঝতে সমস্যা হয়। তুমি যদি তোমার ফেসবুক পেজটাকে অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত করতে চাও, তখন এই ইউজার নামটা কাজে লাগে। ইউজার নাম হচ্ছে তোমার ফেসবুক পেজের আসল নাম যেটা, সেটাই ইউজার নেম। তবে তুমি যেই ইউজার নামটি ব্যবহার করবে সেটি যদি তোমার আগেই অন্য কেউ ব্যবহার করে নেয়, সেই ইউজার নামটা তুমি দিতে পারবে না। তখন তোমাকে অন্য কোনো ইউজার নামে সিলেক্ট করতে হবে। তবে ইউজার নামটা হতে হবে তোমার ফেসবুক পেজের আশেপাশেই। তবে তুমি যেই নামটি ব্যবহার করো না কেন, সেই নামটি যেন তোমার ফেসবুক পেজের নামের সঙ্গে মিল থাকে এবং তার আশেপাশেই হয়। তুমি যদি ইউজার নামটা সঠিকভাবে দিতে পারো, তাহলে তোমার ইউজার নামের পাশে একটি টিক চিহ্ন দেখতে পাবে। তখনই তুমি ইউজার নামটাকে সিলেক্ট করতে পারবে। ইউজার নেমটি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট ইউজার নেম। ক্রিয়েট ইউজার নেমে টাচ করে পরবর্তী ধাপে তোমাকে যেতে হবে। এখানে আরও রয়েছে ক্রিয়েট অ্যাকশন বাটন, যেই বাটনের মাধ্যমে তোমার ফলোয়ার্সটা তোমার পেজের সঙ্গে যুক্ত হতে পারবে। এই অ্যাকশন বাটনটি ক্রিয়েট করার জন্য এই অ্যাকশন বাটনের উপর তোমাকে টাচ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি বাটন তোমার সামনে চলে এসেছে। তুমি তোমার ফলোয়ার্সদের জন্য যেই বাটনটি সিলেক্ট করতে চাও, তুমি সেই বাটনটির উপর টাচ করে তুমি অ্যাকশন বাটনটি ক্রিয়েট করতে পারবে। অ্যাকশন বাটন ক্রিয়েট হয়ে যাবার পরে তুমি ফিরে আসবে হোম পেজে। হোম পেজে আসার পরে উপরে ডান পাশে দেখতে পাচ্ছ সেটিং অপশন। এই সেটিং অপশনে টাচ করবে। 2 নম্বরে যেই অপশনটি দেখতে পাচ্ছ পেজ ইনফো, এই পেজ ইনফোতে টাচ করলে তোমার প্রয়োজনীয় সেটিংসগুলি এখানে পেয়ে যাবে। এই অ্যাবাউট সেকশন থেকে তুমি তোমার প্রয়োজনীয় যেগুলি সেটিংস, সেই সব সেটিংসগুলি তুমি এখানে পেয়ে যাবে। প্রথমেই রয়েছে তোমার ফেসবুক পেজ নাম, তারপর রয়েছে ক্যাটাগরি, তারপর রয়েছে পিকচার ফটো এবং কভার ফটো। নিচে রয়েছে ওয়েবসাইট। যদি তোমার কোনো ওয়েবসাইট থাকে এটা তুমি অ্যাড করতে পারো। তোমার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, সেই চ্যানেলের লিঙ্ক তুমি এখানে অ্যাড করতে পারো। তারপরে রয়েছে ডেসক্রিপশন বক্স। এই ডেসক্রিপশন বক্সে তুমি তোমার ফেসবুক পেজের বিষয়ে যদি তোমার ভিউয়ার্সদের কিছু বলার থাকে, তুমি সেই কথাগুলি এখানে লিখতে পারো। তুমি এই ফেসবুক পেজে কি কি কাজ করো সেই সব বিষয়ে তুমি এখানে লিখতে পারো। তুমি এই ফেসবুক পেজটা কী কাজের জন্য খুলেছ সেগুলি এখানে লিখতে পারো। ডেসক্রিপশন লেখা হয়ে গেলে নিচে যে সেভ বাটনটি দেখতে পাচ্ছ, সেই সেভ বাটনে ক্লিক করার মাধ্যমে তুমি তোমার ফেসবুক পেজ তৈরির কাজটি সম্পূর্ণ করতে পারো। তোমার ফেসবুক পেজটি এখন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন তুমি এখান থেকে পোস্ট করতে পারবে, ফলোয়ার্সরা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে এবং যোগাযোগ করতে পারবে। তুমি ফলোয়ারদের জন্য কী রেখেছো তা ফলোয়াররা দেখতে পারবে। এভাবেই একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হয়।